নমস্কার বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন। বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে। আর মুখে যদি রুচি না থাকে সেও এক থালা ভাত খেয়ে নেবে নিমিষেই। এতটা সুস্বাদু মুখরোচক চটপটা এই রেসিপিটা হয়। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগবে টমেটো। এখানে আমি আমার গাছের থেকে টমেটো নিতে চলে এসেছি দেখুন। আর এই গাছে অনেকগুলো টমেটো হয়েছে, এখনও বড় হয়নি। যেগুলো খাওয়ার মতন হয়েছে আমি সেইগুলোই নিয়ে নেব। আর এখানে বন্ধুরা 5টা টমেটো আমি নিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর টমেটোগুলোকে ধুয়ে নেওয়ার পর এখন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে যত পাতলা করে কাটবেন রান্নাটা তত তাড়াতাড়ি হবে। এইভাবে একদম আমি ঝিরিঝিরি করে টমেটোকে কেটে নিয়েছি। আপনাদেরও টমেটোকে এইভাবে কেটে নিতে হবে। টমেটো কেটে নেওয়ার পর সাইডে রেখে দিতে হবে। আর এইদিকে নিতে হবে বেগুন। এই যে এরকম সাইজের 2টো বেগুন আমি নিয়েছি। আর বেগুনটাকেও একইভাবে এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। আর তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর টমেটো ধোয়ার আগেই এইভাবে কেটে নেবেন। এখানে বেগুন আর টমেটো দুটোকেই আমি দেখুন একইভাবে কেটে নিয়েছি। আর এখন এদিকে একটা কড়াই নিতে হবে। আর এখানে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করেই রাখতে হবে। অন করার সময় আমি বলে দেবো কখন গ্যাসের ফ্লেমটা অন করতে হবে। আর এই কড়াইতে নিতে হবে কেটে রাখা বেগুন, আর সঙ্গে নিয়ে নিতে হবে কেটে রাখা টমেটো। হাতে মাখা এই টমেটো আর বেগুনের এই নিরামিষটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই এত মজা করে খাবে, আর শুধু এটা দিয়েই ভাত খাবে। রুটিও খেতে দুর্দান্ত লাগে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। লবণটা কম করে দিতে হবে, আমরা লবণটা পরে আবার ব্যবহার করব, তাই এই সময় লবণের পরিমাণটা কম করেই দিতে হবে। আর তারপরে দিতে হবে হাফ চামচ কালো জিরা। আর দিয়ে দিতে হবে এখানে সামান্য একটু হিং। হিংটা দিলে গ্যাস অম্বল বদহজম হবে না। আর হিংটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। দেখুন খুবই সামান্য নিয়েছি, এইভাবে অল্প করেই নিতে হবে। আর সামান্য পরিমাণ দিতে হবে গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, তো ঝালের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দেবেন। আর তারপরে এখানে দিতে হবে 2 চামচ সর্ষের তেল। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে। খুব ভালো করে এইভাবে একদম জোরে জোরে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। এই মাখতে মাখতে এটা কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে, আর এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা অন করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 4 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। লো ফ্লেমে রান্না করবেন না, তাহলে বেগুনগুলো বেশি রকম ঘেটে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। আর এদিকে একটা মশলা করে নেব। নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ এখানে হলুদ সর্ষে। যদি হলুদ সর্ষে না থাকে তাহলে শুধু কালো সর্ষে দিয়ে রান্না করলেও হবে। আর তারপরে এখানে নিতে হবে 1 চামচ পোস্ত। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন
লবণ, মানে লবণটা আগেও দিয়েছি তাই লবণের পরিমাণটা কমই দিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি 4টে নিয়েছি, আপনারা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর লঙ্কাটাকে এইভাবে একটু ভেঙে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে পেস্ট হবে। আর তারপরে এটাকে ঢাকনা বন্ধ করে প্রথমে একটু মিক্সচার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিতে হবে, তারপরে অল্প করে একটু জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে। আর দেখুন কতটা স্মুথ হয়েছে, দেখে বুঝতেই পারছেন আশা করি। এইভাবে এই মশলাটাকে পেস্ট করতে হবে। আর এইদিকে 4 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটো আর বেগুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আরও 15 সেকেন্ড এইভাবে লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এটা একদম খুব ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খেতে যে এত টেস্টি, বানানো খুবই সহজ, খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু এর টেস্টটা যে এতটা ভালো হয় মানে না খেলে বলে বোঝানো যাবে না। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে 15 সেকেন্ড পর এখানে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশাতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আমি আগেও বলেছি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দেবেন, খেতে ভালো হবে। আর দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কাঁচা টমেটো একটু টক হবে, তো চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে দিতে হবে এখানে 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে ঢাকা দিতে হবে। আর লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট রাখতে হবে। মশলাটা খুব ভালোভাবে ঢুকবে ভিতরে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। এখন একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত হয়, এতটা টেস্টি হয় বলে বোঝানো যাবে না। আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আর এখন একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।